মেয়েদের জীবন যেরকমটা হয়ে যায়। উফ, সারাদিনের পর এই একটু সময় পেলাম। সকাল থেকে সেই ভোর থেকে কখন ভোরে কাক ভোরে ওটা থেকে কাজ করে যাচ্ছি, এই মাত্র একটু সময় পেলাম। দেখি ফোনটা আমি একটু, সারাদিন তো ফোনটা দেখেই নি। এ মা, আমার মা এতবার ফোন করেছে, নিশ্চয়ই কোনো দরকার, আমি এক্ষুনি একবার ফোন করি। হ্যাঁ মা, তুমি ফোন করেছিলে, দেখলাম অনেকগুলো মিসড কল। কিরে মা, খাওয়া দাওয়া করেছিস কিছু? অনেক তো বেলা হলো, ঘড়ির কাঁটার দিকে দেখেছিস? এখন অব্দি খাওয়া হয়নি? এখন তো বেলা 3টে বেজে গেল রে, তুই কখন দুপুরের খাবার খাবি? না মা, এখন অব্দি খাওয়া হয়নি। হ্যাঁ, শ্বশুর শাশুর ভাসুর সবারই খাওয়াবে না, তবে বাড়ির বউ খেতে পাবে। সবাই এখন খেতে বসেছে মা, আমার এখনো খাওয়া হয়নি। হ্যাঁ, খেয়ে নেব। বৌমা, ও বৌমা, এদিকে একটু শুনে যাও তো। মা, তুমি ঠিক আছো তো? আচ্ছা, আমার শাশুড়ি মা মনে হয় ডাকছে মা, আমি এখন রাখি। হ্যাঁ, ওরা খাচ্ছিল, আমি চলে এসেছি। ঠিক আছে মা, হ্যাঁ, তুমিও ভালো থেকো, সাবধানে থেকো, রাখলাম। আমার মেয়েটা তো নিজের দিকে একটুও কোনোদিনও খেয়াল রাখিনি, নিজের টাইম মতো কখনো খায়নি, সব সময় তো জোর করে খাওয়াতে হয়। আর আজকে আমার মেয়েটা এখনো অব্দি খাওয়াই হয়নি। কি যে করবে, শরীরটার দিকে তো খেয়ালও রাখছে না মনে হয়। বিয়ের পর মায়ের সঙ্গে ঠিক করে কথা বলার সময়টুকুও পাই না। আর ফোন তো দূরের কথা, বিয়ের আগে কত ফোন দেখার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করতাম, এমনকি মাকে কোনোদিনও হেল্পও করিনি কাজে। আর আজ দেখো, সারা দিন সারা বাড়ির কাজ করেও একটুও সময় পাই না ফোনটা দেখার। যারা মাকে ভালোবাসো একটা কমেন্ট করে মা লিখে যাও। আর ভালো লাগলে ভিডিওটা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।